হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আলু, বেগুন, শিম দিয়ে একটা খুব সহজ উপায়ে খুব ইজি একটা রেসিপি। তো প্রথমেই আমি কড়াটা নিয়ে নিলাম। এখানে কড়াটা একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। তার ওপরে যখন আমি দেখব সরষের তেলটা গরম হয়ে গেছে, তার ওপরে আমি দিয়ে দেবো ফোড়ন। আমি এই ফোড়নে এখানে ব্যবহার করছি 5 ফোড়ন আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে এটা থেকে যখন একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এই পর্যায়ে শিম এবং আলুগুলো তুলে দেবো। তো অল্প ভাজা ভাজা হবে, একটা খুব ভালো গন্ধ আসবে, তখন দিয়ে দেবো এই যে শিম এবং আলু, যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেইগুলো এবারে একে একে তুলে দেবো। এবারে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। আর বেগুনগুলো আগে থেকে তেল আর হলুদটা মাখিয়ে নিয়েছি। তেল হলুদ বেগুনে যদি আমি আগে মাখিয়ে নিই, তাহলে কিন্তু তেলটা যেটা তরকারির মধ্যে, ওটা বেগুনটা কম টানে। না হলে দেখবে যে তেল না, বেগুন প্রচুর তেল টেনে নেয়। তো যেহেতু তেলের পরিমাণটা আমি কম ইউজ করার জন্য আমি বেগুনে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবারে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। তার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন এবং কিছুটা হলুদ গুঁড়ো। হলুদটা আমি শিম আর আলুতে যেহেতু আগে থেকে অ্যাড করিনি, সেই জন্য দিয়ে দিলাম। এরপরে অল্প নেড়ে চেড়ে, যদি আমার কড়াটা খুবই ছোট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ, সেই জন্য একটু পড়ে গেল। তো এটা আস্তে আস্তে যখন ভাজা ভাজা হয়ে যাবে না, মানে অল্প যখন কষানো হয়ে যাবে, পরিমাণটা অটোমেটিক কমে যাবে। তো এখানে একটু অ্যাডজাস্ট করে আমি বানিয়ে নিলাম। তো এটা আমি এখন চাপা দিয়ে দিয়ে খুব কম আঁচে এটাকে ভাজবো। ওই এমনভাবে ভাজবো, মানে কম আছে যেহেতু, তো তখন কিন্তু ওটা অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। আর এখানে পেঁয়াজের পরে আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, ওটা একসাথে রেখে দিলাম। এটা যখন আমার হালকা ভাজা ভাজা হয়ে যাবে, মানে যখন সেদ্ধ মতো হয়ে যাবে, দেখুন বেগুনগুলো অল্প গলে গলে গেছে, তখন আমি এখানেতে পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচিটা আর একটু আদা গ্রেট করে নিয়েছি, ওটা ওর উপরে দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত আমার পেঁয়াজ এবং আদার ওই যে কাঁচা একটা গন্ধ থাকে, ওটা যতক্ষণ না চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এটাকে ওলট পালট করে ভেজে ভেজে কিন্তু রান্নাটা করতেই থাকবো। পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমে করবেন, লো ফ্লেমে করলে তো আরও ভালো হয়, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। ফ্লেম যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা লো টু মিডিয়াম ফ্লেমেই অবশ্যই মেনটেন করে করবেন। অল্প ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনে পাউডার, আর দিয়ে দেবো একটু জিরে পাউডার, আর দেবো আমি এখানে জিরে একদম ওই 1 চা চামচ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। আমি একটু বেশি ঝাল খাই, তো আমি এখানে একটু বেশিই দেবো। দিয়ে আবার অল্প নেড়ে ছেড়ে নিলাম। এটা আবার একটু কষানোর জন্য রেখে দেবো, নাহলে মশলাগুলোর গন্ধও একটা লাগবে। তো মশলাগুলো যাতে ভালো মতো কষানো হয়ে যায়, সবজির মধ্যে লেগে যায়, সেজন্য আমি আবার অল্প চাপা দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পরে, ওই 5-7 মিনিট পরে চাপাটা খুললাম, খুলে ভালো করে নেড়ে দিলাম। আর কিন্তু আমি এখানে তেল দিইনি, আর কিন্তু এখানে তেল লাগবে না। যদি আপনারা তেল অল্প দিতে চান দিতে পারেন, নাহলে কিন্তু আপনাদের যদি মনে হয় যে না কড়ার গায়ে লেগে যাচ্ছে, তো এখানে কিন্তু আপনারা অল্প পরিমাণে গরম জল ব্যবহার করতে পারেন। এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ আদা যা কিছু দিয়েছিলাম এগুলোর কাঁচা যে গন্ধটা ছিল ওটাও চলে গেছে। আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। গরম জল অবশ্যই অ্যাড করবেন, ঠান্ডা জলটা ব্যবহার না করলেই ভালো, গরম জল ব্যবহার করবেন এখানে। আর এখন এখানেই কিন্তু যখন ফুটে যাবে অল্প, মানে ফোটার পরেই কিন্তু আপনারা এখানে নুনটাও টেস্ট করে নেবেন,
যে নুনের পরিমাণটা কতটা। এখন যদি মনে হয় যে নুন বেশি কম, মানে যদি কম হয় আর কি, ওটা অ্যাডজাস্ট করে নেবেন। আর যদি বেশি হয় আপনারা কিন্তু কাঁচা টমেটো ওটা ব্যবহার করতে পারেন এখানে। যদি দেখেন যে নুন বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু টমেটোটা পুরো নুনটা নিয়ে নেবে। তো ভালো করে নাড়াচাড়া হওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমরা নাড়িয়ে নেব। নাড়িয়ে এটা একটু হতে দেব। এটা আমার অ্যাকচুয়ালি হয়েই গেছে, তো আর একটু ভালো করে নাড়িয়ে একটু ফুটতে দেবো। আমার যদিও নুনের পরিমাণটা একটু কম ছিল, তো আমি এটা অ্যাড করে দিয়েছি। এটার ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে, এটা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। তো এটা ভাত কিংবা রুটির সাথে খুবই ভালো লাগবে। যারা সিম বা বেগুন খেতে একদম পছন্দ করে না, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর দেখে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। এরকম খুব সহজ উপায়ে রান্না করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট ও শেয়ার করবেন। টাটা।